আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ অনেকদিন পরে বাড়িতে রোস্ট আর পোলাও রান্না করা হয়েছে। আমি বললেই হবে না, আপনাদের এটা ট্রাই করে দেখতে হবে কারণ আমি ট্রাই করেছি। And this is literally the best way to make roast. এই চিকেনের রোস্টটা যদি এভাবে আপনারা রান্না করেন তাহলে সবাই প্রতিদিন খেতে চাবে। আমার কাছে এই চিকেনের রোস্টটা খেতে খুবই ভালো লেগেছে। It was so good. It's really good. The chicken tastes really amazing and it was so soft. এটা ধরার আগে ছুটে যাচ্ছে মাংস। So বেশি দেরি না করে let's see how we make the chicken roast. আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। And if you are new to my channel, don't forget to subscribe and stay tuned for my upcoming videos. So let's go ahead and see how we make the chicken roast. তো আমি চিকেনের জন্য একটা পেস্ট বানাবো, সেটার জন্য আমি চিলি পেপার ইউজ করেছি, সাথে অনিয়ন, আর দিয়ে দিচ্ছি জয়ফল, এটা অল্প করে। তো এইখানে চিকেনের পিসগুলো আছে, এই চিকেনের পিসগুলোকে ফোর্ক দিয়ে কেচে নেওয়া হয়েছে, meaning I poked the chicken with a fork. So then when I cook this and the masala will go inside faster. দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিচ্ছি টক দই, একটু বেশি করে দিব। আর এই টক দইটা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। ভালো করে সবগুলো মাংস মিক্স করে নিচ্ছি টক দইয়ের সাথে। এখন মিক্স করার পরে আমি এই মাংসটাকে ম্যারিনেট করে রাখবো ফর অ্যান আওয়ার। ১ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে বানানো ঘি, সাথে দিয়ে দিচ্ছি তেল, দিচ্ছি তেজপাতা, আর বড় আর ছোট এলাচ। এখন এটাকে ভেজে নিব। তো আজ স্পেশাল কিছু ছিল না, আজ রেগুলার একটা ডে ছিল। আর অনেকদিন হয়েছে রোস্ট পোলাও খাওয়া হয় না, তাই আজ বাড়িতে এটা বানানো হয়েছে। এন্ড সো এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের ব্লেন্ড করা পেস্ট, মরিচ আর পেঁয়াজের পেস্ট। সো আপনারা যখন এই মরিচ আর পেঁয়াজের পেস্টটা বানাবেন, মেক শিওর করবেন যেন আপনারা রাইট অ্যামাউন্ট অফ চিলি পেপারস আর ইউজড, কারণ আজ অনেকগুলো চিলি পেপার ইউজ করেছি আমরা। So the chicken will be a little spicy, but if you want less spicy, use less chili pepper. বেশি কাঁচামরিচ ইউজ করাতে এই পেস্টটা অনেক গ্রিন হয়েছে। দিচ্ছি লবণ, মিক্স ইট ওয়েল। এই রোস্ট পোলাও বানানো হবে না আর আনটিল ঈদ ইনশাল্লাহ। দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। দেওয়া বাড়িতে বানানো গরম মশলা। আমি একটা ভিডিও পোস্ট করেছি কিভাবে এই গরম মশলা বাড়িতে বানানো যায়। এখানে বাদাম পেস্টের সাথে পোস্ত দানা মিক্স করা হয়েছে। এই বাদাম মিক্স এন্ড পোস্ত দানা মিক্সচার খাবারটাকে ভালো একটা টেস্ট দিবে। মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখুন মশলাটা কিন্তু তেক হয়ে এসেছে। এই মশলাটার একটা কালার দেওয়ার জন্য আমি কাশ্মীরি মরিচ ইউজ করছি এখানে।
This is optional actually. If you don't want brighter color, don't use this. এটা কিন্তু ঝাল না, কাশ্মীরি মরিচে শুধু কালারের জন্য ইউজ করা হচ্ছে। It's not spicy at all. দেখুন, it looks so pretty. The color changed so much. এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। Do you guys see the bubble? আমাদের চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে and it's been an hour. এখন চিকেনটাকে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। ম্যারিনেটেড চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। আপনাদেরকে আগে বলেছি কি না আমি ঠিক জানি না, কিন্তু এই চিকেনগুলো হচ্ছে আমরা হালাল পোল্ট্রি থেকে কিনে নিয়ে এসেছি। আর এইবারের চিকেনের পিসগুলো অনেক বড় বড়, দেখতেই পারছেন। রোজার জন্য ছোলা বুট প্রিপেয়ার করে রেখেছি এখানে। এই ছোলা আর বুটটাকে বাগার দিয়ে রাখবো। এটা হচ্ছে রোজার জন্য প্রিপেয়ার করে রেখেছি। So this will last the first few days. আর এখানে হচ্ছে ডিপে রাখার জন্য বানিয়ে রেখেছি, যখন দরকার লাগবে 2টা প্যাকেট বের করে রাখবো। ছোলা আর বুট দুইটাই সেদ্ধ করা আছে, সো যখন দরকার লাগবে একটা বের করে নেওয়া যাবে। And it's the easiest way you can do during Ramadan. আপনারা এখনো কি রোজার প্রিপারেশন করেছেন? আমার কমেন্টসে জানাবেন। আপনারা তো জানেন আমরা সবসময় চিকেনটাকে ভেজে তারপরে রান্না করি, কিন্তু আজকে একটু ডিফারেন্ট ভাবে করেছি। দিয়ে দিচ্ছি মিল্ক। চিকেনটাকে আজ আমরা ম্যারিনেট করে তারপরে রান্না করতে বসিয়েছি। But usually we fry the chicken first before cooking. এইভাবে করে রান্না করলে চিকেনের স্বাদটা ডিফারেন্ট আসে, আর ভেজে রান্না করলে it's another taste. দেখুন, মিল্কটা অ্যাড করার পরে সুন্দর একটা কালার এসেছে। So it doesn't look red anymore. It looks really nice. It's giving like a really yellow orangish color. দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। অলরেডি চিলি পেস্ট দেওয়া হয়েছিল in the beginning and then আবার এখানে কাঁচা মরিচ অ্যাড করা হয়েছে, so it's gonna be a little spicy. And if you can't handle spicy food, then you shouldn't add that much. চিকেনটাকে ভালো করে কষানো হয়েছে, কারণ দেখতেই পাচ্ছেন মশলাটা অনেক thick হয়ে এসেছে। মশলাটা অনেক ঘন হয়েছে। আর মাংসগুলো হচ্ছে ভালো করে কুক করা হয়ে গেছে। দেখুন, এখন অনেক সুন্দর দেখাচ্ছে। সো আমাদের হাতে সময় ছিল না ডিমটাকে আলাদা করে রান্না করার। সো ডিমগুলোকে সেদ্ধ করে এই সেম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। Now there is 2 in 1. একই মশলার মধ্যে চিকেনের রোস্ট আর হচ্ছে ডিম। ডিমটাকে একটু ঢুকিয়ে দিচ্ছি যেন মশলাটা ভেতরে যায়। আর ডিমটাকে আমরা কেচে দিয়েছি from all the sides, so then the masala would go inside as well. দিয়ে দিচ্ছি আলু বোখারা। আলু বোখারাটা ভাবি অনেক পছন্দ করে, তাই একটু বেশি দেওয়া হয়েছে। দেখতে পুরো বিয়েবাড়ির রোস্টের মতো দেখাচ্ছে। আমার তো লোভ সামলানো যাচ্ছে না। দিয়ে দিচ্ছি আমাদের হাতে বানানো পেঁয়াজের বেরেস্তা। কিভাবে আমরা এই বেরেস্তাটাকে বানাই এইটাও আমি একটা ভিডিও করেছি, so if you guys wanna watch that, you guys can check it out on my channel. এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। Now this is the final look. Looks so delicious. আমি এখন চুলাটাকে বন্ধ করে রেখে দিব। মাশাআল্লাহ, আমার বলতেই হবে চিকেনটা কিন্তু দারুণ ছিল। The color, just look at the color. It looks so beautiful. আর মাংসটা তো অনেক সফট ছিল, ভিতরে সব মশলা গিয়েছে। আর ডিম তো খেতে মজাই হয় সব সময়, তাই না? সাথে পোলাও করা হয়েছে। এখানে চিজ এন্ড রেইজিন ইউজ করা হয়েছে।
হিস অ্যান্ড রেজিন দেওয়াতে এই পোলাওটা বেশি প্লেন দেখাচ্ছে না। And pulao on its own tastes the best. Like the best. আমি আজ লোভ সামলাতে পারিনি, তাই অনেক খেয়েছি আজ। আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি রোজার আগে। সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।